হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমার দুষ্টুকে নিয়ে। তখন বাজে 7:30 আর দুষ্টুকে মা রেডি করছিল বাইরে নিয়ে যাওয়ার জন্য, আর আমি তখনও বিছানায় শুয়েছিলাম, একটু দেরি করে উঠেছিলাম। তারপর উঠে এই যে স্নান টান করে নিলাম একবার, খাওয়া দাওয়া করে, কারণ এখন অনেকটাই দেরি হয়ে গেছে উঠে খাওয়া দাওয়া করতে। তারপর ভাবলাম স্নানটা করেই নিই, 11টার মতো বাজে এখন, তাই স্নান করে এই যে চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। প্রত্যেকদিন আঁচড়ালেও এরকমই চুল উঠতে থাকে। মা হওয়ার পর থেকে আমার তো চুলের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তো তোমাদের এরকম অবস্থা কার কার হয়েছে সেটা কিন্তু জানিও। এদিকটা দেখো একবার একটু, যতবারই আঁচড়ানো হোক না কেন চুল আমার এতটা করে উঠেই যায় প্রায়। অবস্থা তো এরকম করে আমার প্রত্যেক দিন এতটা করে চুল উঠে যায়, এর থেকেও কোনোদিন হয়তো বেশি উঠে যায়। তাও বলবো মাতৃত্ব সুন্দর করছে। এটা আছে রাবড়ি বাটারস্কচ হেভি। এগুলো কিন্তু 10 টাকার, এখন এগুলো বেরিয়েছে, মানে আগে কিন্তু ছিল না, কিন্তু এটা খেতে ভালো লাগে। হ্যাঁ, চকলেটের থেকে ভালো। এই যে লেখা আছে 22 টাকা। মেয়েদিকে আইসক্রিমটা নিলাম খাওয়ার জন্য। তারপর এদিকে দেখি দুষ্টু উঠে পড়েছে ঘুম থেকে, উঠে নিজে একা একা খেলছিল। তো ওইদিকে খেলছিল মামামের সাথে, আর আমি চলে এসেছিলাম মা কী রান্না করছে সেটা দেখার জন্য। তো এইখানে করেছে পটল ভাজা, আর পটলের দানাগুলো খেতে আমার খুব ভালো লাগে। আর ওইদিকে ছিল ভেন্ডি ভাজা, আর আজকে রবিবার যেহেতু সেজন্য আজকে মেনুতে ছিল চিকেন। তারপর আমি চিকেনটা খেয়ে মা ওকে স্নান করে দিয়েছে, এখন ঘুম পাড়ানোর জন্য আবার চলে এলাম। তো চিকেন রান্না হলে আমাদের বাড়িতে বেশিরভাগ, আমাদের বাড়িতে মানে মায়ের বাড়িতে বেশিরভাগ ভাজাটাই হয়, কারণ তরকারি অতটা কেউ পছন্দ করি না খেতে, তাই ভাজা দিয়ে খেতেই ভালো লাগে। আর দেখো ওকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছিলাম খেতে। তো খেতে বসতে না বসতে আবার ঘুম থেকে উঠে পড়েছিল, বনুটাই নিয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে এলাম, ততক্ষণকে আবার ঘুমিয়ে পড়েছিল সোনা। তো সবাই মিলে একসাথেই ঘুমিয়ে পড়েছিলাম আবার। এই যে আমি ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে কিছু কাঁথা পাট করে নিচ্ছিলাম, জামা কাপড়ও কয়েকটা ছিল ওগুলোও গুছিয়ে নিচ্ছিলাম। তারপর দেখো আমার সোনাও উঠে পড়েছে, আর উঠেই আমি ওকে তুলতে যাচ্ছিলাম, দিয়ে আমার চুল টেনে খেলা করছিল। তো চলো এখন ওকে একটু রেডি করে নিই, তারপর বাইরে যাব। তো বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম, জেঠিমা ওকে নিয়েছিল, আর এদিকে গোলু দেখো ও নিজের মতো করে খেলছিল একা একাই। আজকের আকাশটা পরিষ্কার ছিল, মানে আজকে সারাদিনটাই প্রচুর রোদ ছিল, আর দুদিন তো বৃষ্টি হচ্ছিলো, সেজন্য বেরোনোই যাচ্ছিল না। তারপরে যে পেয়ারা পেরেছিল, তো এটাই খাবো আমি এখন। দিয়ে কেটে নিলাম, একটু হালকা করে লঙ্কা দিয়েছি আর একটু লবণ মাখিয়ে নিয়েছি, এরকম একসাথে মাখালেই একটু খেতে ইচ্ছা করে। আর সন্ধ্যাবেলা আজকে এসেছিলো একটা কাকু কাকিমা আমার মেয়েকে দেখার জন্য, মানে আগেও একদিন এসেছিলো আর আজকে আবার এলো। তারপর মা এখানে চা করছিল, আর আমিও অনেকদিন চা খেয়েছিলাম না, সেজন্য আমি ওদেরকে দিয়ে দিচ্ছিলাম। তারপর আমিও একটু নিয়ে নিয়েছিলাম, তো আমার কাপটা একটু আলাদা। তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও।